হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর কি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আজকে আমি আসলে এখান থেকে কয়েকটা পেঁয়াজ তুলবো। এই যে দেখুন, এই পেঁয়াজগুলো কিন্তু তোলা হয়েছে, একদমই প্রায় পাতাগুলো নষ্ট হয়ে গেছে, মানে ভিজা। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, খুব একটা মানে এতটা মুষলধার না হলে ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। এই পাতাগুলো দেখুন একদম ভিজে গেছে, আর পাতাগুলো আগে শুকিয়ে গিয়েছিল। এই যে দেখুন, এখানে আরও আছে, এই গাছগুলোকে কিন্তু তুলে নেব। এই যে এগুলো কিন্তু একদম মানে পরিপক্ক হয়ে গেছে, কি বলবো, এর চার বড় হবে না, গাছগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু এখন তুলেই ফেলতে হবে, এগুলো রাখা একদম উচিত হবে না। এই যে এটাও কিন্তু দেখুন, এই যে এটাও কিন্তু। আর আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এর গোড়ায় যেন পচা না লাগে। পচা লাগার আগে কিন্তু আপনাদেরকে পেঁয়াজগুলো হারভেস্ট করে নিতে হবে, কারণ গোড়ায় যদি পচা লেগে যায় সেই পেঁয়াজ কিন্তু আপনারা আর বেশি দিন রাখতে পারবেন না। পচা লাগার সাথে সাথে কিংবা খুব শীঘ্রই হারভেস্ট করতে হবে, দেরি করলে কিন্তু পরে ওই পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, যেমন এটা, এর শিকড় কিন্তু পচে মাটির তলাতেই থেকে গেছে, এটাকে আর বেশি দিন রাখা যাবে না, তাই কিন্তু এটাকে আমি হারভেস্ট করে নিলাম। তো এই যে দেখুন, এই পেঁয়াজগুলো কিন্তু আমি হারভেস্ট করেছি আজকে, খুব বেশি পরিমাণে না হলেও মোটামুটিভাবে ঠিকই আছে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম পেঁয়াজ করেছি, সেই হিসাবে এই পরিমাণটা ঠিকই। আর আমি এইটা ফার্স্ট টাইম কিন্তু হারভেস্ট করছি না, চাষ করেছি প্রথমবারের মতো নিয়ে একটা বেডে। কিন্তু আমি কিন্তু পেঁয়াজ এখান থেকে প্রায় হারভেস্ট করি এবং রেগুলারই রান্নার কাজে ব্যবহার হচ্ছে এখান থেকে পেঁয়াজ। আর এগুলো দেখে এমন নোংরা লাগছে, কারণ এগুলো ওই যে ধুলাবালি এবং উপরে চামড়াগুলো ভেজা, এই কারণে উপরে থেকে এই খোলসটা সরিয়ে নিলে কিন্তু এই যে দেখুন কত সুন্দর একদম চিকচিক করছে বেগুনি রঙের পেঁয়াজ। তো আপনাদের সবাইকে বলবো, শীতের সময় আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন। আর যেহেতু আমি একটু দেরিতে লাগিয়েছিলাম, তাই হারভেস্টটাও দেরিতে করতে হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই কিন্তু পেঁয়াজ পাচ্ছি। আর শীতে রসুনের অপেক্ষা পেঁয়াজটাই কিন্তু অধিক লাভজনক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।